আমার জার্নিটা শুরু হয় 2020 সালের ডিসেম্বরের 13 তারিখ থেকে, যখন আমি ইউটিউবে আসল টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও আপলোড করতাম, কিন্তু তখন কোনো ভিউজ আসতো না। টিপস অ্যান্ড ট্রিক্স দিতে দিতে হঠাৎ একদিন আমার সাথে ঘটে যায় উল্টো একটা ঘটনা। ঠিক এই ঘটনার পরেই ভিডিওর লাস্টে আমি একটা ফানি মিউজিক লাগাই পাবলিশ করে দেই। তখন ইউটিউবে আমার ভিডিওটা হয়ে যায় ভাইরাল। তারপরেই রাতারাতি হুড় করে সাবস্ক্রাইবার বাড়তে থাকে। দেখতে দেখতে কয়েকদিনের ভিতরে আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। আমার ভালো থাকা অন্য কারো হয়তো ভালো না লাগার কারণ হয়ে দাঁড়ায়, যার কারণে কিছু লোক মিলে প্ল্যান প্রোগ্রাম করে আমাকে ফেক স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলকে নষ্ট করে দেয়। ইউটিউবের কাছে অনেক রিকোয়েস্ট করার পরেও আমি আমার চ্যানেলটা ফেরত পাই না। ঠিক তার 28 দিন পরে আমি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করি এবং পুরো গেমিং কমিউনিটিতে একটা রেকর্ডের সৃষ্টি করি। মাত্র 24 ঘন্টায় 2,12,000 সাবস্ক্রাইবার হয়ে যায় আমার। এটার জন্য আমি অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ। দেখতে দেখতেই 5 লক্ষ সাবস্ক্রাইবার, তারপর 1 মিলিয়ন, তারপর 2 মিলিয়ন, এখন প্রায় 3 মিলিয়নের সন্নিকটে। এই জার্নির শুরু থেকে এই পর্যন্ত অনেকের সাথেই বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হয়েছে। অনেক এমন ব্যক্তিকে পাইছি যাকে আমার নিজের ভাইয়ের মতো মনে হয়েছে, কিন্তু কারোর সঙ্গে আজ পর্যন্ত আমি কোনো মনোমালিন্য করার চেষ্টা করিও নাই। দীর্ঘ এই 6টা বছর আমাকে জিরো থেকে হিরো হইতে সাহায্য করছে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। এক সময় পকেটে আমার 20 টাকাও ছিল না, এবং এমন একটা সময় আসছিল যখন আমি 20 লক্ষ টাকাও প্রত্যেক মাসে ইনকাম করি। তো গাইস, এই হচ্ছে আমার 2020 সাল থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত ফ্রি ফায়ারের জার্নি। ফ্রি ফায়ার শুধুমাত্র আমাকে একটা গেম আইডি দেয় নাই, আমাকে দিয়েছে একটা পরিচিতি। আমিও ফ্রি ফায়ারকে দিয়েছি একটা পরিচিতি। আমি ফ্রি ফায়ারকে সময় দিয়েছি, ফ্রি ফায়ার সেটার অবশ্যই আমাকে একটা মূল্য দিয়েছি। বাট আমি স্বেচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে, যদিও বা এটা বলতে আমার নিজের কাছে অনেক কষ্ট হচ্ছে। আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না। আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি। আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না। এটার 2টা কারণ আছে। আমি 2টা কারণে এটা করতেছি। নাম্বার 1, যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি। যদিও বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ারের কোনো ক্রিয়েটর না, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি, গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার, যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত, এবং আমি নিজেও বিরক্ত। আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন, ভাই এই গেমটা আসছে 1 বছর 2 বছর না, বা 3 বছর 4 বছরও না, 8-9 বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসে। এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারলো না। আমি যদি একই সাথে কম্পিট করি পাবজি ফ্রি ফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে, কে কার আগে যাবে সবসময়। পাবজিতে এই হ্যাকার নিয়ে অনেক আগে থেকে তারা স্টেপ নিয়ে নিছে। ইভেন পিসি প্লেয়ার যারা আছে পাবজি, পিসিতেও তারা হ্যাক ইউজ করতে পারে না। বাট ফ্রি ফায়ারে কেন এই স্টেপটা নেওয়া হয় না? এই হ্যাকের কোডগুলো সেল করে কারা, বলতে পারবেন আমাকে? যাই হোক ভাই, এগুলো দেখতে দেখতে বলতে বিরক্ত। এর ভিতরে দোষ আসলে এই হ্যাকারটা প্রমোট করছি আমরাই দিন শেষে, সত্যি যেটা বলতে হবে ভাই। কেন? কারণ আমার ম্যাচে কোনো হ্যাকার বললে আমি উল্টাপাল্টা রিয়াকশন দিয়ে ভিডিও ছাড়তাম যে জাদুকর আছে, এ আসছে ও আসছে। দিন শেষে ওইসব হ্যাকাররাই প্রমোট পাইতো। এখন তো ওপেনে ইউটিউবে বিভিন্ন হ্যাকাররা আসলে হ্যাক নিয়ে গেম টেম খেলে, লাইভ স্ট্রিম করে, তাদের চ্যানেলে লাখ লাখ